এদের চাপায়ের এক হারুন রশিদ এখানে মাঝে মধ্যে বলতেছে ধর্মলিয়া ব্যবসা করতেছে, ধর্মলিয়া আমরা ব্যবসা করি। ইফতেদায়ী মাদ্রাসা গেছিল কয়েকদিন আগে, দেখেননি? আয় আয় পিটিয়া 2 জনকে মারাই ফেলে দিছে। ফেসবুকে দেখলাম যে একটা শিক্ষকের উপরে চড়া পুলিশ ড্যান্স দিচ্ছে, পুলিশ খালি এইরকম করে লাফাচ্ছে, দেখেন না আপনারা? এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। একটা ইফতেদায়ী মাদ্রাসার প্রাইমারি শিক্ষিত নেওয়ার জন্য আজকে তাদেরকে এরকম মারধর করা হচ্ছে। আর একটা প্রাইমারির জন্য কোনো মিছিল করা লাগতেছে, সরকার এমনি দিচ্ছে। এর ভিতরে বুঝতে হবে শিক্ষার উপরে দারুণ চক্রান্ত চলতেছে। এমন শিক্ষা আপনার সন্তান গ্রহণ করবে, খাড়া হয়ে পেশাব করবি, খাড়া হয়ে। কেবল কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস চাচা, তো বসে পেশাব করবি। কেমনি পেশাব করার আগে তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে হাজার কাছে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যেদিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? সেই শিক্ষার জন্য আজকে গুরুত্ব দিচ্ছেন, আর আল্লাহর কোরআনের শিক্ষার গুরুত্ব দিচ্ছেন না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। নবী আমার ঘরের জানলার পাশে, আবু বকরের ঘর থেকে কান্নার আওয়াজ পায়া নবী আর কিছুই বললেন না। নবী মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যে বলেছে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বলতে, হুজুর তাহলে আমরা চলে যাই। সমস্ত সাহাবীরা যখন চলে গেলেন, নবী আবু বকরকে বললেন, আবু বকর এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। আবু বকর কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কোন আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল, আমি নিজেই জানি না। রাসূল কয়, জিবরাইল জানে না, তাই সালাম বহন করলো ওইও জানে না, আমি নবীও জানি না, তুমিও জানো না। আজকে তদন্ত করে দেখছি সবাই যখন ঘুমায় যায় তখন তুমি কান্দো কার জন্য? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার মাঝে মধ্যে মনে হয় হাসরের ময়দানে যদি আল্লাহ কখনো বলে আজকে সবাই যাবে জান্নাতে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার এত বড় ভয়। একজন ব্যক্তি যদি আবু বকর হয়, সঙ্গে সঙ্গে নেই বলে, আবু বকর তোমার অন্তরে এত ভয়, ওই একজন ব্যক্তি যদি জাহান্নামে হয় তাহলে শোনো, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হবে। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি হবে, ওই ব্যক্তিকে আরশের আল্লাহ সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। ধর্মমন্ত্রী এখন বলেন কেমন, আর আইনমন্ত্রী হযরত ওমর আইনমন্ত্রী। আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী ধরা পড়ছে জানেন? আচ্ছা আইনমন্ত্রী ধরা পড়লো কোন জায়গায়? আইনি কাম করতে যায় না বেআইনি কাম করতে যায়? নৌকার মধ্যে মাঝি হয়ে উঠছে, লঙ্গি আর শার্ট। পুলিশেরাও চিন্তা করতেছে, কে রে নৌকার তো খালি মাঝি মামলা দেখা যায়। একজন যে খবর দিল এর মধ্যে আছে, যায় দেখে সত্যিই তাই। আইনমন্ত্রী আনিসুল হক মাঝি হইয়া বইটা হাতত লিয়ে আসছে। বাংলাদেশকে আইনের নামে অনেক বেআইনি করে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে তুই আইন দিয়ে জামিন দিছিস, ওই কথা ঠিক কিনা? এমনকি আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলায় ফাঁসায়া 13 বছর জেলখানায় যখন মৃত্যু হয়নি, হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করছো, নিয়ে তুমি সে আইনমন্ত্রী। পুলিশ যখন হ্যান্ডকাপ পরায় তখন ওই খালি চোখ টিরা করে, খালি চোখ মারে। পুলিশকে চোখ মারো কেন? বলে যে আর একজন আছে। আপনারা বলেন তো, নিজে ধরা পড়ছে আর একজনকে দেখাই দিচ্ছে, এটা আইন? এটা কত বড় বেআইন! ওই জায়গাতে আইনের কথার খেয়াল নেই। ধরে কে এটা কে রে? ওরাই তো দরবেশ। হায় হায় পাকা সুন্দর দাড়ি কেমন ফেলে দিছে। ধর্মের নামে ব্যবসা কারা করে? এদের চাপায়ের এক হারুন রশিদ এখানে মাঝে মধ্যে বলতেছে ধর্মলিয়া ব্যবসা করতেছে, ধর্মলিয়া আমরা ব্যবসা করি, ধর্মলিয়া আলেমেরা ব্যবসা করে। ধর্মের ব্যবসায়ী কারা? আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। বাংলাদেশের একটা ব্যাংক থেকে এই দরবেশ 36,000 কোটি টাকা মেরে দিছে। আপনারা বলেন তো 36,000 কোটি টাকা যদি আল্লাহ কাউকে খাদ্য করে দেয়, যা
তোর টাকাই তোর খাদ্য, তুই খা। 36,000 কোটি টাকা খাতে কত বছর লাগবে চিন্তা করেন তো। খালি টাকায় খাচ্ছে, টাকা খায় আর পানি খায়, টাকা খায় আর পানি খায়। এই টাকা খালেও তো ওই 100 বছরে ফুরাবার পারবে না। তাহলে এত টাকা তুমি মারলো, এই কিসের জন্য মারলো, কি করবে এই টাকা দিয়ে? চিন্তা করে দেখেন। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সব গোষ্ঠীর পিছনে পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি টাকা মারিছে। এমনকি বিদেশে একজন মন্ত্রী হয়েছিল ওর গোষ্ঠীর, সেও পর্যন্ত ওখানে টিউলিপ সিদ্দিকি নাকি সিদ্দিকি ও টাকা মারছে। মানে এই গ্রুপের যে যেটি দাবি খালি টাকা মারেই খাবে, বুঝলেন কথাটা? চিন্তা করে দেখেন। দাড়ি কামাচ্ছে, মাথার চুল সাদা কলব দিয়ে কালো করেছে। আইন মন্ত্রী আনিসুল হক, আর আইন মন্ত্রী হযরত ওমর ফারুকের কথা যদি আমি বলতে চাই তাহলে আজকের দিনের মাহফিলে তার কথা বলে শেষ করা যাবে না। অর্থমন্ত্রী হয় ওসমান গনি, রাসূল ডাকতেন ওসমান, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সম্পদের মালিককে জোরে বলেন। একদিন নবী ওসমানকে বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তার কি তোমার হিসাব আছে? ওসমান গনি বলে, হুজুর হিসাব কি করব, একটা হিসাব দেই। আমার যতগুলো গুদাম আছে এই গুদামে তালা দিয়া চাবি টানার জন্য একটা উট লাগে। গুদামে তালা দিয়া কি টানার জন্য? চাবি টানার জন্য একটা উট লাগে। মাঝে মাঝে উটটা চাবির ওজনের কারণে ক্লান্ত হয়ে যায়। তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে যে গুদামের চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। তো রাসূল বলল, ওসমান আল্লাহ যদি তোমার এই সম্পদ ফেরত চায় তুমি কি দিবার পারবা? তুমি বলতেছো আল্লাহ আমাকে সম্পদ দিছে, এখন যদি আল্লাহ কয় আমি সম্পদ ফেরত চাই তাহলে তুমি কি করবা? ওসমান গনি দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, হুজুর শুধু সম্পদ না, এই উটটাও পর্যন্ত আল্লাহ দিয়ে দিলাম। মানে সব দিছে, যে উট চাবি বহন করে ওই উটটাও নবীর হাতে দিয়ে বলতেছে এটাও আল্লাহকে দিয়ে দিলাম। নবী বলেন, ওসমান সবই যখন আল্লাহকে দিয়ে দিলে তোমার জন্য রাখলা কি, তোমার জন্য কি থাকলো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বুকের দিকে লক্ষ্য করে দেখেন, আমার ডান সাইডে আল্লাহ আর বাম সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার নাই, আল্লাহ নবী ছাড়া আমার আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ উসমানকে বলার সঙ্গে সঙ্গে উট সহ আমার হাতে দিয়ে দিছে। আল্লাহ ওসমান তো নিজের জন্য, তুমি আর আমি ছাড়া কাউকে রাখে নাই। আল্লাহ গো এখন ওসমানকে আপনি কি রেজাল্ট দেবেন? আল্লাহ বলে, ওসমান হলো গোল্ডেন A+ পাওয়া একজন মানুষ। আমি আল্লাহ খুশি হয়ে ওসমানকে আমার গানি ডিগ্রি দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর। এখন চিন্তা করেন ওসমান গনি পরীক্ষায় গোল্ডেন A+ পাশে, আল্লাহ জাস আছে কি দিছে? মাথা চক্র দেয়, দাঁড়াবার পারতেছে না। তুমি কি তোমার ভাইকে একটু সাহায্য করতে পারবা না? ওসমান গনি চোখের পানি নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়ে আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো ওসমান গনি কথার সাথে কাজের মিল আছে না নাই? আমাদের অনেক নেতারা বলে গরিবের বন্ধু, বলে না? কোন তো গরিবের বন্ধু কয় না? কয় কি কয় না? এটা কি জন্য কয়? যে বাংলাদেশে ধনীর চাইতে গরিব ভোটার বেশি। আজ পর্যন্ত কোন নেতা শুনছেন ধনীদের বন্ধু? কোনদিন শুনছেন? তাহলে গরিবের বন্ধু বললে ধনীরা তো রাগ করার কথা, কিন্তু একটা ধনীরাও রাগ করে না কেন? কোনদিন কোন নেতা শুনছেন যে ধনীকের বন্ধু? শুনছেন? কথা কন না কেন ভাই, শুনছেন? তো একটা ধনী তো রাগ করে না। রাগ করার না পিছনের কারণ হলো তলে তলে তো আমাকে সাথে আছে আর মুখে মুখে গরিবের সাথে আছে। আসলে গরিবের সঙ্গে কেউ নাই, সবাইকে গরিবরে ধোকা দিয়া বোকা বানায়া কামডা সারা নেতা হয়ে যায়। জোরেখান কথা ঠিক না? একজনই শুধু গরিবের, তিনি হলেন আমাদের নবী। জোরেখান সুবহানাল্লাহ। তিনি সবসময় আল্লাহকে বলতেন, আল্লাহ আমি গরিব থাকতে চাই, গরিব হিসেবে দুনিয়া থেকে বিদায় নিব, হাসরের ময়দানে গরিব উম্মতের সঙ্গে আমি দাঁড়িয়ে যাব। জোরেখান সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, লিমা তাকুলু মা লা তাফালুন,
কথার সাথে কাজের মিল হযরত ওসমানের আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, আজকে আসরের নামাজ যখন শেষ হবে, আসরের নামাজ যখন শেষ হয়ে যাবে, আজকের দিনে তুমি বসে বসে নামাজ পড়ো। নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি ওসমান গনির কাছে যাবে, এমন দেওয়াত দিবে আর কোনোদিন তোমাকে না খেয়ে থাকা লাগবে। ধরে বলেন না কেন? এমন দেওয়াত দিবে আর কোনোদিন তোমাকে না খেয়ে থাকা লাগবে না। সঙ্গে সঙ্গে গরিব বসে থাকা সাহাবীটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, সাহাবী নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, তুমি কেন এভাবে কাঁদতেছো? গরিব কান্দের বলে, রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা কার কথা? জোরে বলেন। যদি কিছু পাবার চাও তাহলে কার কাছে চাবা? কিসের বিনিময়? ধৈর্য আর নামাজের বিনিময়ে। ওই বসে থাকা সাহাবী বলতেছে, হুজুর এখন পর্যন্ত আমার ধৈর্য আছে, আমি না খেয়ে আছি, তারপরেও আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার গোলামি করি তার কাছেই সাহায্য চাবো, দরকার হলে না খাইয়ে খাই আমি মরে যাব, কিন্তু আমার ঈমান থাকা অবস্থায় আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের কাছে আমি যাব না। কথাটা কি সহজ হলো? কার সামনে কথা বলতেছে? নবীর সামনে। ধরে কারণ কার সামনে? হায় হায় রে, নবী বলতে যে নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে না খেয়ে থাকা লাগবে না। আর নবীর সামনে সাহাবী বলতেছে 3 দিন হলে না খেয়ে থাকার পরেও এখন আল্লাহ আমাকে ধৈর্য দিছে। এখন আল্লাহ আমাকে কি দিছে? ধৈর্য দিয়েছে। দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার ইবাদত করি তাকে ছাড়া দুনিয়ার কোন ওসমানের কাছে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে। আজকে নামাজ কি হবে? আজকে নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মেহরাব থেকে দুর্বল সাহাবী অনেক দূরে বসে আছেন। নবী যখন মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছেন, এমন সময় আইন মন্ত্রী হযরত ওমর নবীর জুব্বা টেনে ধরছেন। কি মন্ত্রী? আইন মন্ত্রী হযরত ওমর নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। এই লাইলাতুল মিরাজে এক জায়গায় নবী যখন জুতা পায়ে দিয়ে যাচ্ছিলেন, যেখানে আল্লাহ জিবরাইলকে যাবার নিষেধ করলেন, আল্লাহ বলেন, জিবরাইল, এই বর্ডার এলাকায় ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা লাগবে। তুমি জিবরাইলের পাসপোর্ট ভিসা নাই, তুমি আর সামনের দিকে পা বাড়ায়ও না। সামনে যদি একটা ধাপ আসো, তুমি জিবরাইলের অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে নবী আমার একা একাই আসতে চায়। ধরে কোন সুবহানাল্লাহ। নবীর মনের মধ্যে এক সময় কল্পনা হয়েছে, আল্লাহ আমাকে দাওয়াত দিছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য মাঝখান থেকে এই কোলটা রাখে রে। কোলটা রাখে, কোলদারার নাম হলো জিবরাইল। ধরে কার নাম কি? কথা কন না কেন ভাইরে? নবীর মনের মধ্যেই কল্পনা হচ্ছে, এটা আবার আল্লাহ জানেছে। আমাদের মনের মধ্যে যে কল্পনা হয় জানে কে? ধরে কান জানে কে? এখন সবসময় কোলদারা জামাইয়ের সাথে থাকে, সব সময়। বেশি খালে গায়ে বেশি খাস খালি, কম করে খা। তোর শ্বশুর দেখতেছে, শাশুড়ি দেখতেছে, আজকে তুই কম করে খা, পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়া শুরু হবি। আর যারা বরযাত্রী আজকে শেষ খাওয়ার যা ইচ্ছা খায়, তুই খাস না রে। মানে কোনো ভুল করলেই সাথে সাথে কোলদারা ধরে দেয়। এখন সব কাম শেষ, স্বামী যাচ্ছে বাসর ঘরে, এমন সময় কোলদারা কয়, হ্যাঁ তোর সাথে থাকবার চাই। তখন আপনি বলেন তো, বরকে আরে কোলদারের সাথে নিবি? এখন আল্লাহর সাথে নবী যাচ্ছে দেখা করবার, এখন এই কোলদারাক নবীর সাথে নিবার চায় না। কথাটা বুঝলেন না? আল্লাহ নবী দুইজনা প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি ব্রেক হয়ে যাও, তুমি আর সামনে আইসো না। 70,000 নূরের গেট আমি আল্লাহ তাআলা নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য সাজায় রাখছি। সুবহানাল্লাহ।
70,000 নূরের পর্দা দিয়ে আমি আল্লাহ তাআলা গেট বানাইছি, সেখানে তুমি ঢুকলে পুড়ে যাবে, আমার নবী একা একা চলে আসবে। নবী যখন একা হয়ে গেলেন, এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম, অনেক কিছু আপনাকে বলে দিয়েছি, কিন্তু এখন আপনি একা হয়ে যাচ্ছেন আল্লাহর কাছে। যাওয়ার সময় যে জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় যে জুতা জোড়া আপনার পায়ে আছে, এই জুতা পরে কি আপনি আল্লাহর আরশে যাবেন? নবী বলতেছেন, জিবরাইল ভাই, আল্লাহর মহব্বতে আমার জুতা খোলার কথা মনেই নাই। এই বলে নবী উপর হয়ে যখন জুতা খুলতে যাবে, আল্লাহ বলে, হাবিব, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। মুসা নবীর পানি জুতা ছিল। আল্লাহ বলে, মুসা, আমার সঙ্গে কথা বলবার আসলে জুতা খুলে আসো, কারণ তোমার পায়ের ধুলি আমি আল্লাহ পছন্দ করি। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর বাগান পায়ের ধুলায় আল্লাহ তাআলা খুশি হয়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন দুর্বলের কাছে যাবেন? আপনি খালি বলেন, পরে স্যান দোলা করে আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। আপনি কেন যাবেন? কষ্ট করে ওর কাছে আপনাকে যাওয়া লাগবে? আপনি খালি হুকুম দেন, ও কি আপনার কাছে নিয়ে আসতেছি। ওমর ফারুকের রাগ বেশি না কম? কিন্তু নবীকে ওর কাছে যাওয়া লাগবে রে। আসরের নামাজের পরে নবী যখন আলোচনা করতেছেন, এমন সময় দেখে এক সাহাবী পিছনে দাঁড়ায় আছে, অনেক দূর পিছনে। রাসূল বললেন, এজলেস এজলেস, বসো। সাহাবী বলতেছে, হুজুর, আমি তো বসাই ছিলাম, কিন্তু বসা থেকে আপনার আলোচনা শোনা যায়, আপনার সোনার চেহারা ঠিক মতো দেখা যায় না, এই জন্য আমি একটা রাখাল হুজুর। যখন হযরত বেলাল আজান দেয়, আজান শুনে সব কিছু বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়াই। এত দূরে থাকার কারণে আমি এসে দিকে মসজিদের ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, আমি সবার শেষে দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ছি। নামাজের পরে আপনার বয়ান শোনা যায়, কিন্তু আপনার সোনার চেহারা দেখা যায় না। এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে আমার জীবনকে একটু ধন্য করতে চাই। আল্লাহ রাসূল বললেন, মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা নড়ে সরে মাঝখানে যখন রাস্তা করে দিল, সবাই মনে করতেছে নবী হয়তো বলবে, ও রাখাল সাহাবী, তুমি এখন এই মাঝখানে রাস্তা দিয়ে তুমি আমি নবীর কাছে আসো। সবাই মনে করতেছে নবী এই কথাই বলবে, কিন্তু নবী সবাইকে অবাক করে দিয়ে নবী উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে নবী হেঁটে হেঁটে ওই রাখাল সাহাবীর দিকে রওনা দিলেন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মাঝখানে রাস্তা করে দিয়েছি, আপনি ডাকলেই তো রাখাল চলে আসবে, আপনি নিজে না ডাইকা তার কাছে কেন যাচ্ছেন? রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের দুইটা চোখ দেখালে রাখালকে দেখতেছো, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি ওর কলিজার মধ্যে এত মহব্বত, ওই মহব্বতের পাওয়ারে আমি নবী আর ভিতরে থাকতে পারলাম না, আমি বাহিরে গিয়ে ওকে বুকে ধরে ধরতে চাই। এই হাদিসটা ইমাম মালিক নকল করে বলেছেন, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেখানেই তোমরা বসবাস করো, মদিনায় যদি তোমাদের আসার মতন ব্যবস্থা না থাকে, মদিনায় যদি আসার মতন তোমাদের অর্থ অবস্থা না থাকে, তোমরা নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করো, নবীর সুন্নতের আমল করো, নবীর আদর্শ গ্রহণ করে নবীর মহব্বত কলিজার মধ্যে জায়গা দাও। তুমি মদিনায় আসবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবার মনের মধ্যে আশা আছে না নাই? ধরে কর, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে
উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, বলেন স্বাদ আছে, স্বাদ আছে না নাই? স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আমি যখন 11 সালে প্রথম হজ করতে যাচ্ছি, আমার এলাকার এক ভ্যানওয়ালা, তখন তো অটো ভ্যান ছিল না, এই পাওয়াতে ভ্যান করা, পেট্রোল করা লাগতো। তা আমাকে যা বলতে যে হুজুর আমি গরিব মানুষ, আমার একটা চাওয়া আপনার কাছে। আমি বললাম কি ভাই? বলে আপনি যখন রাসূলের রওজায় যাবেন, আমার নাম ধরে, আমার নাম হলো এই, আমার নামকে লিখে দিল, আমার নাম ধরে নবীকে একটু সালাম দিবেন। আমি তো গরিব মানুষ, জীবনে যাওয়ার পারবো না হুজুর, তা আমার পক্ষ থেকে আপনি একটু সালাম দেবেন। তখন ভাই রে, আমি মানুষের কাছে শুনছি ওই জায়গা থেকে সালাম দেওয়ালে খুব ভিড়াভিড়ি হয়, মানে ঠেলা ঠেলে হয়, মানে একটা ছিদ্র আছে তো ওই ছিদ্র বরাবর সালাম দেওয়া লাগে। তা আমি আমারটাই দিবার পারবো কিনা, আবার তোমারটা আমি লিয়ে যাবো। এই কথা যেই বলছি, ভেড়ালা বলছে যে হুজুর এটা যদি কোনো চেয়ারম্যান বলতো, এই কথাটাই যদি কোনো চেয়ারম্যান বলতো, আপনি মুখের উপর এরকম জব দিতে পারতেন। আমি ভেড়ালা দেখে হুজুর আমার কথা আপনি গুরুত্ব দিলেন না। আমি হাত ধরে বললাম ভাই মনে কষ্ট নিও না, আমি যেটা হক কথা সেটাই বলছি ভাইজান, জীবনে প্রথম যাচ্ছি, কারণ আমি নিজেও তো ওখানকার খবর জানি না, তবে মানুষের মুখে শুনছি খুবই ঠেলাঠেলি হয়। তুমি একটা কাম করো, তোমাকে একটা আমি দরুদের আমল দিই, এই আমলটা তুমি করো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভেড়ালা বলতে হুজুর এদিক দিয়ে আপনার চাইতে আমি ভালো, যেখানেই নামাজের সময় হয় আমি সেখানে ভ্যান অফ করে থুয়ে আমি নামাজ পড়ি হুজুর, এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ। আমি বললাম তাহলে এশার নামাজের পরে তুমি কি ওযু অবস্থায় বিছানায় ঘুমাবার যাও? না তা যাই না, পেশাব টেশাব করে। না পেশাব যদিও করো, ওযু করে বিছনায় ঘুমাতে যাবে। একটা দরুদ দিলাম, এই দরুদ তুমি 7 বার, 11 বার, 13 বার, 21 বার এরকম বেজড়ভাবে তুমি দরুদটা আদায় করে আয়াতুল কুরসি পড়ে বুকত ফুঁক দিয়া তুমি কেবল আমাকে হইয়া মুহাম্মাদের সুরতে, মানে আল্লাহ রাসূলের নামের সুরতে তুমি ঘুমায়া যাবো। তারপরে ঘুমের মধ্যে তুমি যেদিকে যাও অসুবিধা নেই, কিন্তু ঘুমের শুরুটা এরকম করা লাগবে। এরকম যদি আমল করতে পারো, আমার মনে হয় তোমার সালাম হামাক দেওয়া লাগবে না, নবী তুমি সরাসরি দেখতে পাবে। মেরালা বলতে যে হুজুর কি করবেন এখন, ওয়াজ তো ভালোই জানেন। যা মন খারাপ করে চলে গেল। আমার বাড়িতে একটা খাওয়ার অনুষ্ঠান করছিলাম, ও খালোই না, রাগ করে। গরিব মানুষের কিন্তু রাগ বেশি, রাগ করে চলে গেল। আমি হজ করে আসার পরে আমার 5 পীর বাজারে তালের গাছের তলে একটা অফিস ছিল, এই অফিসের মধ্যে দেখি এই ভ্যানওয়ালা 1 কেজি মিষ্টি নিয়ে অফিসে হাজির। আমি বললাম ভাই আমি কিন্তু তোমার নামে তসবি কিনছি, আতর কিনছি, জমজমের কূপের পানি আছে, খুরমা খেজুর আছে, একটা জায়নামাজও তোমাকে দেবো। ভ্যানওয়ালা বলতে তো হুজুর আল্লাহ আমাকে যা দিছে আপনার এগুলো একটাও লাগবে না, আপনার জন্য আমি 1 কেজি মিষ্টি আনছি হুজুর, মেহরবানি করে মিষ্টিটা খান। আমি বলে ভাই আপনি এতই রাগ করছেন, কত মানুষ আমার বাড়িতে গেল, এরকম জায়নামাজ নিল, টুপি নিল, তসবি নিল, তুমি যাওনি কেন? হুজুর আগেই যে কথা করছেন এই জন্য আর যাইনি, যাওয়ার দরকারও পড়েনি। তো মিষ্টি কেন? বলে হুজুর আপনি আমল দেওয়ার পরে আপনি হজের মধ্যে থাকা অবস্থায় এ পর্যন্ত আমি 3 বার আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাইছি। আমি তখন ওকে বুকের মধ্যে নিয়ে বললাম ভাইজান তুমি শুধু আমল করার কারণে 3 বার নবীরে দেখছো, আর আমি এত লক্ষ টাকা খরচ করে ঠিক মতো সালামই দিবার পারিনি। আমার সালাম নবী নিল কিনা এর শব্দ আমি শুনতে পাইনি। ভাই আমার চাইতে তোমার ভাগ্য অনেক সুপ্রসন্ন। এই জন্য বলতে যে ভাইজান পৃথিবীর যেখানেই থাকেন মক্কা মদিনায় যাওয়া লাগবে না, যাওয়ার যদি সামর্থ্য না থাকে নবীর সুন্নাত মোতাবেক চলেন, নবীর আদর্শ গ্রহণ করেন, নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ দয়ার নবী একদিন আপনাদের সামনে এসে হাজির হবে। ধরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমাকে একবার স্বপ্নে দেখে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়, আমি নবীর উপরে তার শাফাত করা আল্লাহ ওয়াজিব করে দিল। ওর ভারত আমি দুর্বল সাহাবীর দিকে যাচ্ছি, তুমি শুধু দুর্বল সাহাবী দেখতেছ, আমি কি জন্য যাচ্ছি এটা তো তুমি দেখতেছ না। ইয়ানজুরু বি নূরিল্লাহ, একবার নূরের চোখে ওই সাহাবীর দিকে তাকায় দেখো। নবীর কথা মতো হযরত ওমর চোখ বন্ধ করে খুব খেয়াল করেন, এরকম চোখ বন্ধ করে যেই তাকাইছে ওই বসে থাকা সাহাবীর দিকে, ওমর ফারুক কাঁপতে 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 মীর কি ব্যারাম বোঝেন না, এরকম কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে গেছে। সাহাবীরা এসে দৌড়ে আসতেছে, রাসূল বলেন না
সবাই থামো, সবাই থামো, একজনও উমরের কাছে আসতে পারবো না। উমর কি দেখলো, যেটা দেখার পরে কাঁপতে কাঁপতে সে পড়ে গেল। আজকে তার মুখ থেকে আমরা সবাই শুনতে চাই, যখন সুবহানাল্লাহ। পানি দিয়ে হুঁশ ফিরান লাগবে না, এমনি একসময় ওমর হুঁশ ফিরে পাবে। ওমর হুঁশ ফিরে পেয়ে দুর্বল সাহাবীর দিকে কি দেখতে পেল, আমরা সবাই এ কথাটা শুনতে চাই। চাই কি চাই না ভাইজান? আমি সময়ের দিকে খেয়াল করে কথা বলতেছি। এখানে যে ছেলেটা 30 পারা কোরআন হাফেজ হয়েছে, ওনাকে প্রথমেই পাগড়ি দেওয়া দরকার ছিল, তখন লোকজন তেমন ছিল না। এই মাদ্রাসার একটা ফসল আপনাদের সামনে এখন প্রকাশ হবে। 30 পারা কোরআন এখান থেকে সে হেফজ করেছে। এখন তার মাথায় পাগড়ি পরানোর পরে বাকি ওয়াজ করে আপনাদের নিয়ে আমি আখেরি মোনাজাত করতে চাই। একজনও লড়াচড়া করবেন না, আল্লাহর রাস্তায় সবাই বসে থাকবেন। আর আপনাদের মাঝে মাদ্রাসার কিছু তালবেলেম ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে 10, 20, 50, 100 টাকা যে যা পারেন কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। আল্লাহর রাস্তায় জীবনের শেষ দেওয়া মনে করে দিবেন। মায়েদের মধ্যেও আদায় হবে, আমার মায়েরাও আল্লাহর রাস্তায় বাচ্চাদের ব্যাগের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। এই বাচ্চারা ব্যাগ না ভিতরে ঢোকো। আর এখন পাগড়ি পরানো হবে। ছেলেটার নাম ঘোষণা করেন, যান নাম। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার একটা মাসুম বাচ্চাকে যখন 7 বছর বয়স হবে, আল্লাহ রাসূল বলেছেন তাকে তুমি তালিম দাও। কি দাও? তালিম দাও। কিসের তালিম? না, কোরআনের তালিম না। তাকে তুমি নামাজের তালিম দাও। নামাজের তালিম দাও। 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। কথাটা বুঝলেন? আচ্ছা, যে সমস্ত বাচ্চারা 7 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আপনার বলেন তো এই দায়িত্ব আর বাপ মার উপর থাকলো? দেখেন কি একটা সুযোগ আল্লাহ আপনাকে দিছে, যে আপনি একদম বাগডম ঘোড়াডম সাধো ঢাকঢোলক ঝাঁঝর বাঁধো এই মিথ্যা শিক্ষার বিদ্যালয়ে না দিয়ে আপনি কোরআনের মাদ্রাসায় দিলেন। আপনার কোনো টেনশন থাকলো না, সমস্ত টেনশন এই মাদ্রাসার হুজুরের উপর দিলেন। পরে ঠিক কিনা? আমি দিয়ে গেলাম, আপনারে সাইজ করেন। আমি আমার মাদ্রাসায় দেখছি কোনো বাচ্চা ভর্তি হলে, ভর্তি হওয়ার পরেই তাকে কিছুক্ষণ পরে পেশাবখানাত নিয়ে আসা হয়। পেশাবখানাত কেন আনে? যে কীভাবে পেশাব করা লাগবে, কিভাবে পানি খরচ করা লাগবে, কিভাবে ওযু করা লাগবে। কারণ পবিত্র না হলে তো আল্লাহর কালাম স্পর্শ করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। চিন্তা করে দেখেন যে একটা 30 পারা কোরআনের হাফেজ, তার মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। আপনারা কিছু লোক ওই সময় এই ফাঁকে উঠে চলে গেলেন। আপনাদের ভাগ্য হলো না নিজের সন্তানকেও তো হাফেজ বানানোর, ভাগ্য হলো না একটা 30 পারা কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেখা। কেমন দুর্ভাগ্যবান মানুষ আপনারা চিন্তা করেন। আপনার গোষ্ঠীর মধ্যে ডিসি থাকলে খুব মোশন হয়, গোষ্ঠীর মধ্যে এসপি থাকলে আমি এসপির পরিবারের লোক, এমপি থাকলে তার কথাই নাই। আরে মিয়া, দুনিয়ার এসপি ডিসি এমপি এগুলো কিছুই না। কোন এলাকাতে হাঁটে গেলে কবরে আরো আযাব শুরু হয়। যেরকম ঠিক কিনা? একটা কোরআনের হাফেজ সে নিজে শুধু জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ কোন না কেন? হেঁটে গেলে পায়ের জুতার পরশে আল্লাহর কবরে আযাব মাফ করে দেয়। আজকে সে হাফিজি মাদ্রাসার করুণ অবস্থা। আমি শুনলাম 500-র অধিক মানুষকে দাওয়াত দিছে, তারা খাওয়া নিয়ে গন্ডগোল। দেখলাম হো 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 শুরু হয়ে গেল। ওখানে আমি ছিলাম কিছুক্ষণ, আর টাকা উঠছে মাত্র 6,500। এত 50 কেজি গোস্ত খিলানোর পরে আপনারা সবাই মিলে 6,500 টাকা দিলেন। টাকা না দিয়ে মাদ্রাসা কোদালটা ভাঙ্গেন। আপনাদের বাড়িতে কোদাল নাই, দুর্মুষ নাই, লাঠি খাটা নিয়ে মাদ্রাসা ভাঙ্গেন। আপনার তো মাদ্রাসার পছন্দের লোক না, মহব্বতের লোক না, আপনার তো মাদ্রাসার শত্রু। কেমন কথা রে বাড়ি? একটা পয়সা দান করবেন না, দান চাইলে উঠে যাবেন। হাফেজের মধ্যে পাগড়ি দিলে সুরসুর করে চলে যাবে। যান, ওই থামা একদিন আল্লাহ থামাই দিবে প্যারালাইসিস হয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? থামবে না। আল্লাহ তো হাসিনা 15.5 বছর ধরেনি, খালি ছাড়িয়া দিয়েছে, দেখি তুই কদ্দুর বন্ধু দৌড়াতে পারিস। এক সময় যখন বলছে এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার দেশ, ফেরেশতাকে আল্লাহ
দেশ হলো তোমার, দেশ বলো ওর বাপের। আল্লাহ কয় এবার তো আর ছাড়লে হবে না, এই তো আমার জায়গায় হাত মারছে, ধরে কোন কথা ঠিক না। একদিন মৌলানা ধরিছে জেলত থসে, ভালো মানুষ ধরছে জেলত থসে, যাই হোক আমি আল্লাহ কিছু কইনি, কিন্তু এইবার তো আমার ওপর হাত মারল রে। এই বাড়ি আমার, এই ঘর আমার, এই ঘর থেকে আমাকে নামাই কে? 5 তলায় উঠে তুমি মশান মারতেছে, 3টার সময় আল্লাহ ভূমিকম্প দিছে, কি নামবো না? খালি বিল্ডিং একবার কাঁপে উঠছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে ঘুমের সময়, ওটা পরারও টাইম হয়নি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালে। আল্লাহর সাথে অহংকার গাদ্দারি আল্লাহ পছন্দ করে না, জোরে কোন ঠিক? একটা হাফেজ সাহেবের মাথায় পাগড়ি দেওয়া হলো, আর কিছু করে লোক সুরসুর করে চলে গেল। কি এখানে ওয়াজ শোনা তো লাভ নাই, বাস্তব ওয়াজ আপনাকে দেখানো হচ্ছে। 30 পারা কোরআন, কোনো কিছু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয়নি, কোনো কিছু না। মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী যখন কাবা ঘরের দরজা খুললেন, কাবার ভিতরে 360টা মূর্তি, কাবার ভিতরে, ঘর কার? আর সেই ঘরের মধ্যে মূর্তি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকালো, আল্লাহ কিছুই করলো না। আল্লাহর নবী বললেন, ঘর আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহওয়ালাদের। মসজিদের কাছে যদি নামাজি না থাকে, ওই মসজিদে শিয়াল ঢুকবে, কুকুর ঢুকবে, মাঝে মধ্যে গরু ঢুকবে। মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করছে, ইতিমধ্যে এক আড়িয়া গরু ঢুকছে। আড়িয়া গরু মসজিদ ঢুকলে কি লাফালাফি করবে না? মুয়াজ্জিন আজান বাদ দিয়ে, আজান আর হয়, এ গরু কাটে, গরু কাটে। ইতিমধ্যে গরু আল্লাহ এসে বলতেছে, চাচা অবলা জানোয়ার, চাচা বোঝে না, এই জন্যই ভিতরে ঢুকছে। আমাকে ঢুকতে দিয়েছেন, আমি কোনোদিন ঢুকছি? না, তুই তো ঢুকিস না, বোঝে না চাচা, এই জন্য ঢুকছে। হায় হায়, আজকে অবলা জানোয়ারেরা আল্লাহর কোরআনকে পছন্দ করে না, কোরআনের হাফিজদেরকেও মহব্বত করে না, ধরে কোন ঠিক কি না? প্রাইমারি সরকার চলায়, আর এই কোরআনের মাদ্রাসা আপনারা চালাবেন। আপনাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে, সেই সম্পদ থেকে অকাতরে দান করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আমি আল্লাহ তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য, তুমি 10 টাকা দাও, আমি আল্লাহর সাথে সাথে 100 তোমাকে ফেরত দেবো, 100। তুমি বুঝবারই পারবে না কিভাবে আল্লাহ তোমাকে রহমত বরকত দান করলো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধুমাত্র আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। আচ্ছা, মসজিদ হেফাজতের দায়িত্ব কার? হ্যাঁ, মুয়াজ্জিন যদি একদিন এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর রাতে যদি মাইক চুরি হয়ে যায়, আপনার বলেন তো কোনো মুসল্লি আল্লাহ দোষ দিবে? সব বলকে মুয়াজ্জিন তালা দিল না কেন? তার মানে কি, মুয়াজ্জিন হেফাজতের দায়িত্ব মসজিদের, আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ। কেন আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলেন? এই জন্য কেউ যেন কোরআনের মধ্যে কম বেশি করতে না পারে। কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আমরা কোরআন অনুযায়ী চলবো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কোরআন অনুযায়ী আমরা চলবো। আজকে সেই শিক্ষার উপরে কত কঠিন অবস্থা দেখছেন। একদম বাগডম ঘরানোর সাথে ঢাকলো ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দেওয়ার পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য সরকারি বাজেটে 1 টাকাও নাই। ইবতেদায়ী মাদ্রাসা গেছিল কয়েকদিন আগে, দেখেননি? আয় হায়, পিঠে 2 জনক মারাই ফেলে দিছে। আমি ফেসবুকে দেখলাম যে একটা শিক্ষকের উপরে চড়ে পুলিশ ড্যান্স দিচ্ছে, পুলিশ খালি এইরকম করে লাফাচ্ছে। দেখেন না আপনারা, এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। একটা ইবতেদায়ী মাদ্রাসারা প্রাইমারি শিক্ষিত নেওয়ার জন্য আজকে তাদেরকে এরকম মারধর করা হচ্ছে। আর একটা প্রাইমারির জন্য কোনো মিছিল করা লাগতেছে, সরকার এমনি দিচ্ছে। এর ভিতরে বুঝতে হবে শিক্ষার উপরে দারুণ চক্রান্ত চলতেছে। এমন শিক্ষা আপনার সন্তান গ্রহণ করবে, খাড়া হয়ে পেশাব করবি, খাড়া হয়ে। কেবল কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস চাচা, তো বসে পেশাব করবি। কেমনি পেশাব করার আগে তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে হাজার কাছে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যেদিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আমার স্যারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবি?
সেই শিক্ষার জন্য আজকে গুরুত্ব দিচ্ছেন, আর আল্লাহর কোরআনের শিক্ষার গুরুত্ব দিচ্ছেন না। কিছুক্ষণ পর হযরত ওমর হুঁশ ফিরে পেলেন। ওমর ফারুক যখন হুঁশটা ফিরে পাইছে, আল্লাহ নবী বলে, ওমর চোখ বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তুমি কি দেখলা, যেটা দেখার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে তুমি পড়ে গেলে? ওমর ফারুক কান্দার বলে, রাসূলুল্লাহ ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখ দিয়া ওই দুর্বল সাহাবীর দিকে লক্ষ্য করে দেখি, দুর্বল সাহাবীর ভিতরে যে ঈমানটা আছে, এই ঈমানের এত পাওয়ার, এই ঈমানের এত পাওয়ার। রাসূল বলে, ওমর কত পাওয়ার, তুমি কি দৃষ্টান্ত দিবার পারবা? ওমর ফারুক বললেন, আসমানের সূর্যটা টান দিয়া ওই সূর্যের জায়গায় যদি দুর্বল ঈমানদারের ঈমানটা লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। আল্লাহর বান্দারা, ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখ দিয়ে দেখেন ওমরের মতন। মাদ্রাসার হাফিজে মাদ্রাসার ছাত্রের দিকে দেখেন, আর প্রাইমারির দিকে তাকায় দেখেন। দেখেন, একটু দেখার জন্যই তো আল্লাহ চোখ দিয়েছে। দেখেন কোনটা মানুষ হয়, কোনটা অমানুষ হয়, কোনটা পাক হয়, কোনটা অপবিত্র হয়। এটা দেখে শুনে আপনার সন্তানকে প্রাইমারিতে না নিয়ে এই মাদ্রাসায় ভর্তি করে দেন। মরার পরে আপনার জন্য কিছু করবি, জোরে কোন ঠিক কিনা? গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন, আজ পর্যন্ত কোন মাদ্রাসার সন্তান যারা, তাদের বাপ কোনোদিনও বৃদ্ধাশ্রমে নাই, তাদের মা কোনোদিনও বৃদ্ধাশ্রমে নাই। আছে? আছে, বৃদ্ধাশ্রমে আছে। যারা বৃদ্ধাশ্রমে গেছে তারা অধিকাংশই এরকম জেনারেল শিক্ষিত, সে হায়ার এডুকেট, তাদের সন্তানগুলো আজকে বৃদ্ধাশ্রমে আছে। আর একটা মাদ্রাসার বাচ্চা, মাদ্রাসার হুজুরের বাপ মাকে তারা কষ্ট দেয় না। আপনি এখনো শিখেন, এখনো বুঝ নিয়ে আসেন, এখন নূরের চোখ দিয়ে দেখেন এই মাদ্রাসার দিকে। রাস্তার পাশে একটা মাদ্রাসা, আজকে মাদ্রাসার মাহফিল করলো, মাদ্রাসার উন্নয়নের কাজ করলো, উন্নয়নের জায়গায় ক্ষতি করলেন, দান সদকা করলেন না। মাদ্রাসা চলবে কি দিক দিয়ে? এই জন্য সবাই মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন। মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিবেন, আপনার ছেলেদেরকে দিবেন, ছেলে যদি বড় হয়ে যায় নাতি নুতকুরকে দিবেন। এই মাদ্রাসা চালু রাখবেন, সকল দিক দিয়ে মাদ্রাসার দিকে খেয়াল করবেন। আল্লাহ সবার জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার একজন বান্দা আজকে বড় কষ্ট করে মেহনত করে মাদ্রাসার উন্নয়ন কল্পে জান্নাতের বাগান দিনের বেলা লাগাইয়া দিচ্ছে। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যত কিছু প্রয়োজন আল্লাহ অত্র এলাকার মানুষগুলোকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় সব প্রয়োজনকে মিটাইয়া দিও আল্লাহ। আজকে আমরা যারা এখানে আলোচনা শুনলাম, আমাদের সকলকে আল্লাহ কবুল করে নাও। আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যা দান করলো এই দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ কোরআন শরীফ বাবদ কয়েকজন 500 টাকা করে দান করেছে, ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা দান করলো। আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার মুহতামিম আলী আকবর নাকি আলী আকবর সহ মাদ্রাসার যত উস্তাদ তালবে আল্লাহ সকলকে কবুল করো। যার মাথায় পাগড়ি দেওয়া হলো হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা,
মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। এই দুইটা হাতের দিকে তাকায় দেখেন, এই দুইটা হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুইটা হাত দিয়ে কত লাশ কবরে নামায় দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।